নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বোনাস রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী 15 জানুয়ারির পর থেকে জানুয়ারির শেষ সময় পর্যন্ত কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। মিথুন রাশি, যেটা কিনা বুধ প্রভাবিত একটি রাশি এবং সেই সঙ্গে দ্বৈত রাশি, যার ফলে কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে একটা ডুয়ালিটি সেইটা যেমন লক্ষণীয়, একই সঙ্গে যেহেতু দ্বিতীয় স্থান যেটা কিনা মূলত চন্দ্র প্রভাবিত, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা চিন্তা সেইটা কিন্তু মিথুনের থাকেই। যেহেতু দ্বিতীয় স্থান মূলত কর্কটের ঘর এবং সেই সঙ্গে চন্দ্রের ঘর, এবং যার ফলে অর্থনৈতিক দিক থেকে একটা উত্থান পতন, একটা জোয়ার ভাটা সেইটা কিন্তু এদের মূলত থাকেই, যদি চন্দ্র শুভ অবস্থায় না থাকে। তো বিষয় হচ্ছে নতুন যে বছর, সেই বছরটা কিন্তু মঙ্গলের বছর এবং সেই সঙ্গে মঙ্গল বর্তমানে কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। মঙ্গল কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি। একাদশ স্থান হচ্ছে আমাদের সাকসেস, অথচ দ্বিতীয় স্থানে মঙ্গল কিন্তু আপনাদের নিচস্থ অবস্থায় অবস্থান করছে, যার ফলে কিন্তু সাকসেসের একটা ঘাটতি কোথাও না কোথাও সেইটা কিন্তু এই সময়ে থাকবে। যদিও জন্ম ছক আপনাদের অবশ্যই আপনারা দেখে নিন, যদি জন্ম ছকে মঙ্গল শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বছরটি আপনাদের জন্যই, একদম ঠিক শুনেছেন, বছরটি আপনাদের জন্যই। বিশেষ করে যে কোনো কাজে সাকসেস, এইটা যেমন এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দিক থেকে মূলত প্রভূত উন্নতি, সেইটা কিন্তু মিথুনের এই বছর হবেই হবে, যদি মঙ্গল আপনাদের জন্ম ছকে শুভ অবস্থাতে থাকে এবং সেই সঙ্গে যদি মঙ্গলের দশা বা অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থের উপার্জন সেইটাও কিন্তু বছরে আছে। সেই সঙ্গে লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন, সেই লোন মিটবে এবং সেই সঙ্গে যারা লোন নেবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট শুভ হতে চলেছে, অর্থাৎ বছরটি শুভ হতে চলেছে। এখন বছরে কোন সময়ে কি হবে দেখতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বছর ভর আমি কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি যথেষ্ট ভালো হবেই হবে, যেহেতু মঙ্গলের বছর এটা। দেখে নিন, আপনারা মিলিয়ে নিন। যাই হোক, আজকের ভিডিওয় আলোচনা করব সেটা হচ্ছে 15 জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে জানুয়ারির শেষ দিন পর্যন্ত মিথুনের মূলত কেমন যাবে সেই নিয়েই। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি রবি, যিনি কিনা গোচর করবেন 14 জানুয়ারি আপনাদের অষ্টম স্থানের উপরে। এই যে তৃতীয় স্থান, যেটা কিনা নির্দেশ করে যোগাযোগ, অর্থাৎ এই সময়ে যারা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আছেন এবং ধর্ম সংক্রান্ত, আধ্যাত্ম সংক্রান্ত বিষয়ের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়বেই বাড়বে। যেহেতু অষ্টম স্থান হচ্ছে ধর্মের এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি হচ্ছেন আপনাদের শনিদেব। সেই সঙ্গে যেহেতু তৃতীয় স্থান হচ্ছে ভাই বা বোনের, অর্থাৎ ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ সেইটা যেমন আমরা লক্ষ্য করব, একই সঙ্গে কিন্তু ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পদ সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতার মধ্যে আছেন, এদের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়।
এখন বিষয় হচ্ছে আপনাদের 4th হাউসের অধিপতি বুধ, যে বুধ কিন্তু গোচর করবেন আপনাদের 8ম স্থানে 25শে জানুয়ারি তারিখে, যার ফলে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা এই সময়ে যেমন লক্ষণীয়, একই সঙ্গে তেমনই কিন্তু এই সময়ে অহেতুক বেশ কিছু ঝুট ঝামেলা বাড়িতে সৃষ্টি হতেও আমরা লক্ষ্য করব, অথবা সংসারে আপনাদের যে কোনো সদস্যের শারীরিক অসুস্থতা এবং যার ফলে একটা অর্থের ব্যয়, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বৃহস্পতি, যিনি কিনা আপনাদের 10ম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে 7ম স্থানের অধিপতি, বর্তমানে কিন্তু দ্বাদশে অবস্থান করছেন, যার ফলে কিন্তু এই সময়ে কর্মে প্রেসার বৃদ্ধি সেইটা যেমন লক্ষণীয়, একই সঙ্গে কিন্তু পরিশ্রমের তুলনায় উপার্জন কম সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। 9ম স্থানে শুক্রদেব এবং শনিদেবের একটা জুতি, অর্থাৎ কিনা গুরু শিষ্যের একটা যোগ, এইটা কিন্তু ভীষণ শুভ, ভীষণ শুভ, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে আপনারা অবশ্যই আশা করতে পারেন। এবং সেই সঙ্গে 5ম স্থানের অধিপতি শুক্র, যিনি কিন্তু আপনাদের 9ম স্থানের ওপরে, যার ফলে যাদের সন্তান শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন শুভ, একইভাবে তেমনই কিন্তু যাদের সন্তান দীর্ঘদিন ধরে মূলত কোনো না কোনো অসুস্থতার মধ্যে ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই রোগ এই সময়ে ধরা পড়বে এবং সঠিক একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যাদের সন্তান ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রেও শুভ, শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট শুভ হতে চলেছে। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। ধরুন, আপনি একটা যে কোনো জবের মধ্যে আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন, গ্রহের গোচর যদি আপনার এই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব বা কর্মক্ষেত্রে অহেতুক অশান্তির সৃষ্টি সেইটা কিন্তু হবেই হবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা গ্রহের গোচরকে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে গ্রহ সাপোর্ট মূলত করবে কি করবে না। জানবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। 9মে শুক্র এবং শনিদেবের জুতি, যার ফলে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময় ভীষণ শুভ। যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট শুভ। যাদের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে মিলবে। হয়তো এমন কোনো ডাক্তারের সন্ধান আপনার কাছে এলো এবং যার কাছে গেলেন এবং সেই ডাক্তারের সুপরামর্শে আপনার বাবা সুস্থ হলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ঝামেলার মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু 28শে জানুয়ারির মধ্যে সেই ঝামেলার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং যার ফলে নিষ্পত্তি সেইটাও কিন্তু লক্ষণীয়। সেই সঙ্গে যদিও এই সময়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিছুটা স্যাক্রিফাইস সেইটা কিন্তু আপনাকে করতে হবে। সেই সঙ্গে বিদেশে যারা রয়েছেন কর্মসূত্রে এদের ক্ষেত্রে বলবো কর্মপ্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মের উন্নতি সেইটাও কিন্তু লক্ষণীয়। বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ঝোঁক এবং সেই সঙ্গে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মিথুন, যেহেতু 4র্থ স্থান আমাদের মানসিক শান্তির জায়গা এবং সেটা গিয়ে 9ম স্থানে পড়েছে, যার অধিপতি কিন্তু শুক্রদেব, যার ফলে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে মিথুন।
সেই সঙ্গে পুরাতন সম্পর্ক ফিরে আসতে লক্ষ্য করব আমরা, যেহেতু শনি নির্দেশ করে পুরাতনকে। সুতরাং পুরাতন সম্পর্ক এই সময়ে ফিরে আসতে লক্ষ্য করব, অথবা পুরনো কোনো কথা হঠাৎ করে মনে পড়ছে যার ফলে আপনি ইমোশনাল হয়ে পড়ছেন, এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবেন ভাবছেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। যারা সন্তানকে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে এই সময়কে আপনারা মূলত কাজে লাগান। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা অথবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যার ফলে সাময়িক একটা ডিট্যাচমেন্ট, সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয়। সেই সঙ্গে পরিবারের কারোর শারীরিক অসুস্থতা এবং সেই অসুস্থতার কারণে ব্যয়, সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। এই সময়ে চোখের সমস্যা, সেইটা কিন্তু কিছুটা ভোগাতে পারে। সেই সঙ্গে সুগার অথবা মূলত থাইরয়েড বৃদ্ধি পেল, যার ফলে একটা দুশ্চিন্তা সৃষ্টি হলো, সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। হঠাৎ করে দুর্বল লাগা, সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। 14 জানুয়ারির পর কিন্তু ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ সৃষ্টি অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বৃদ্ধি, সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। সেই সঙ্গে 25 জানুয়ারির পর কিন্তু মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে, বিশেষ করে নার্ভের সমস্যা, ব্লাড সুগার বেড়ে যাওয়া অথবা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যায় ভুগতে পারেন। এবং সেই সঙ্গে এই সময় কিন্তু গৃহ বা স্থাবর সম্পদ বা পৈতৃক সম্পদ নিয়ে হঠাৎ করে কোনো ঝামেলার সৃষ্টি হলো, বা কোনো ঘটনায় আপনি ধৈর্য হারালেন বা হঠাৎ করে রিয়াক্ট আপনি করলেন, যার ফলে উড়ো কিছু ঝামেলার সৃষ্টি হলো, যাতে আপনি জড়িয়ে পড়লেন, এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। কর্মে চাপ বৃদ্ধি অথবা কর্মের কারণে কোথাও একটা ট্রান্সফার অথবা কোথাও যেতে হলো, কিংবা জব আপনি চেঞ্জ এই সময়ে করলেন, এগুলোও কিন্তু এই সময়ে লক্ষণীয়। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বুঝে করুন, প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। অথবা বড় কোনো অ্যামাউন্ট আপনি ব্যবসায় ইনভেস্ট এই সময়ে করলেন এবং যার ফলে টাকাটা আটকে গেল, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। শেয়ার বাজারের ক্ষেত্রে অর্থাৎ শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময়টি কিন্তু যথেষ্ট শুভ, যদিও একাদশপতির ওপর রাহু দৃষ্টি, যার ফলে বড় অ্যামাউন্ট ইনভেস্ট একদমই নয়, বরং এই সময়ে মূলত ছোট ছোট অ্যামাউন্ট বেশ কিছু শেয়ারে রাখলেন অথবা বেশ কিছু খাতে রাখলেন, সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিন্তু থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা, যদিও ব্যবসার ক্ষেত্রে এপ্রিল মাসের পর যথেষ্ট শুভ হতে চলেছে। যাই হোক, নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় এই সময়ে বাড়বে। পরিবারের কারোর অসুস্থতার কারণে ব্যয় বাড়তে পারে। সেই সঙ্গে এই সময়ে কুটুম্বকুলের দ্বারা কিছুটা শত্রুতার শিকার হওয়া, এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। গুরুত্ব এই সময় আপনার বাড়বে। সেই সঙ্গে কর্মের কারণে স্বল্প দূরত্বে ভ্রমণ, সেইটা যেমন লক্ষণীয়, অথবা এই সময়ে কর্মের একটা পরিবর্তন, সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যোগাযোগ এই সময়ে বাড়বে। হঠাৎ করে ধৈর্যের বিচ্যুতি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকছে একটা দুশ্চিন্তা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে
আলোচনা করলাম সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকের অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, নেক্সট আলোচনা করছি, সেটা হচ্ছে প্রতিকার। বছরটি মঙ্গলের বছর, যার ফলে কিন্তু এই সময়ে জন্মছকে মঙ্গলের অবস্থান আপনারা দেখুন। যদি শুভ অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে আপনারা 27 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ আপনারা অবশ্যই এই সময়ে করবেন এবং সেই সঙ্গে নীল অথবা কালো অথবা লাল রঙের বস্ত্র এই সময়ে বর্জন আপনারা করবেন। যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ এই সময় আপনারা করুন। সেই সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে যে কোনো ভাইটাল যোগাযোগের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আপনারা মোবাইলের ওয়ালপেপারে স্বস্তিক চিহ্ন দিয়ে রাখুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে পাবেন। যদি কোনো কাজে গিয়ে ভাগ্য বিড়ম্বনার সূত্রপাত হয় সেই ক্ষেত্রে এই যে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি শুক্র এবং সেই সঙ্গে শনিদেব একসঙ্গে অবস্থান করছেন এবং শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের একাদশ স্থানের উপরে অর্থাৎ সাকসেসের উপরে, যার ফলে জন্ম ছকে যদি শনিদেব এবং শুক্র ভালো অবস্থায় না থাকে, শুক্র কিন্তু দ্বাদশ স্থানের অধিপতি। দ্বাদশ স্থান যেটা নির্দেশ করে ধর্মস্থানকে, অর্থাৎ যে কোনো ধর্মস্থান বা মন্দির ঘুরে আসুন। বিশেষ করে শনিদেব নির্দেশ করে মা দক্ষিণাকালীকে। দক্ষিণাকালীর যে কোনো মন্দির আপনারা ঘুরে আসুন, সেখানে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা জপ আপনারা করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন। বেরিয়ে আসার সময় ভিখারিদেরকে কিছুটা সাহায্য দিয়ে আসুন এবং সেখানে গিয়ে অবশ্যই কিন্তু রুদ্রাভিষেক আপনারা করবেন। এবং আরো একটা কথা, অনেকেই হয়তো বলবেন যে মন্দিরে তো আমরা যাই, উপকার তো হয় না। দেখুন, মন্দিরে গিয়ে নেগেটিভ এনার্জি নিয়ে আসবেন না। যে কোনো মন্দিরে যখন আপনারা যাবেন মাথাকে ঢেকে রাখুন। যেহেতু আপনার সঙ্গে হয়তো আরো অনেকে যাবেন এবং সেখানে মূলত তাদের দুঃখের কথা ঈশ্বরকে প্রকাশ তারা করবেন, সেই নেগেটিভ এনার্জি সেইটা কিন্তু আপনাদের মধ্যে আসছে। সমস্ত ধর্মে দেখুন মাথা ঢাকার একটা যে পদ্ধতি সেইটা কিন্তু আছে, যাতে নেগেটিভ এনার্জি আমাদের শরীরে না আসে। মাথাটাকে ঢেকে রাখবেন এবং অবশ্যই ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।